ময়মনসিংহে। ইলিয়াস, প্রচারণার খবর আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন, অর্থাৎ ময়মনসিংহের ৩টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপে। এর মধ্যে মুক্তাগাছা, ময়মনসিংহ সদর এবং গৌরীপুর উপজেলা রয়েছে। এই 3টি উপজেলায় 43 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন। আমি এখন আছি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় রয়েছি। এই উপজেলাটিতে চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী সহ ভাইস চেয়ারম্যান পদে বেশ কয়েকজন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং ভোটারদেরকে নানান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন। আমি রয়েছি মুক্তাগাছা শহর এলাকায় রয়েছি। এখানে একজন প্রার্থী আনারস প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন এবং শ্রমিকদের সঙ্গে কথা বলছেন। শ্রমিকদের উন্নয়নে তিনি যদি বিজয়ী হন তাহলে নানান প্রতিশ্রুতি কিন্তু দিয়ে যাচ্ছেন। রেজাউল করিম রেজার মতো আরো অনেকেই যারা আছেন প্রার্থী, তারা কিন্তু উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা অব্যাহত রেখেছেন এবং তারা কিন্তু নানান প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটাররাও চিন্তা ভাবনা করছেন। তারা বলছেন যে উন্নয়নে প্রতিশ্রুতি দিয়ে উন্নয়ন কাজ ত্বরান্বিত করবেন তাকেই কিন্তু ভোট দিয়ে নির্বাচিত করবেন, সেই বিষয়টি ভোটাররাও কিন্তু বলছেন। আমরা যদি একটু জানতে চাই, এই রেজাউল করিম রেজা, আমরা একটু জানতে চাই, আপনি তো শ্রমিকদের সঙ্গে প্রচারণা চালাচ্ছেন, একটু জানতে চাই আপনার মাঠের অবস্থা। ধন্যবাদ আপনাকে। দেখেন, মুক্তাগাছায় নতুন নেতৃত্ব হিসাবে আমি যেহেতু রাজনীতির বয়স প্রায় 26-27 বছর, আর মুক্তাগাছায় মাঠে প্রায় 10 বছর যাবৎ আমি আনাচে কানাচে মানুষের জন্য হক আদায়ের জন্য চেষ্টা করে যাচ্ছি। ব্যক্তিগত পক্ষ থেকে মানুষের জন্য বিভিন্ন সামাজিক কাজগুলো করে যাচ্ছি। যেমন করোনার সময় প্রায় 20,000 মানুষদের খাদ্য সামগ্রী, তারপরে হচ্ছে আপনার এই মাস্ক বিতরণ থেকে শুরু করে, এবং শীতের সময় এই পর্যন্ত প্রায় 20-25 হাজার কম্বল বিতরণ করেছি। পাশাপাশি শত শত মসজিদ মাদ্রাসা, এইসব করার কারণে জনগণ, সাধারণ মানুষ আমার সাথে আসছে। এই মুক্তাগাছার খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, যারা আপনার রিক্সা চালক, যারা ভ্যান চালক, যারা শ্রমিক, আমার বোনেরা আছে, মোটামুটি যারা আপনার একেবারেই খেটে খাওয়া মানুষ, তাদের পক্ষে কাজ করার চেষ্টা করছি আমি। এই জন্যে আমি মনে করি সমস্ত নেতৃত্ব চেঞ্জ হয় এই খেটে খাওয়া মানুষের ভোটের মাধ্যমেই, এবং সমস্ত মানুষই কিন্তু জয়ী হয় এদের ভোটের মাধ্যমেই। আজকে কিন্তু দেশ গঠনে কিন্তু এদেরই ভূমিকা সবচেয়ে বড়, কারণ এরা কোনোদিন দেশের টাকা মেরে দেশের বাইরে পাঠায় না, এরা কিন্তু সবসময় কাজ করে যায়, এরা মানুষের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে। এই জন্য কিন্তু আমি তাদের সাথে আছি। তাদের সাথে মাঠের সাথে থাকার কারণে আমি আগামী দিনে এই কথা বলতে পারি আপনাকে যে আগামী 21 তারিখে আমার মার্কা হচ্ছে আনারস। এই আনারস মার্কা পাওয়ার পর মুক্তাগাছার মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে আমার সাথে একাত্মতা ঘোষণা করে আমার সাথে ভোট চাচ্ছে এবং মাঠের ময়দানে কাজ করতেছে, তাতে আমি বুঝতে পেরেছি যে এই মার্কা মুক্তাগাছা কোনোদিন ফেল করে নাই এবং এটা বিজয়ের মার্কা। আমি আশাবাদী যে ইনশাল্লাহ এই মার্কার কারণে এবং আমার সততার কারণে আমি মানুষের সাথে ছিলাম, এই কারণে আমি আশা করি যে আগামী দিনে 21 তারিখে বিপুল ভোটে আনারস মার্কা জয়ী হবে ইনশাল্লাহ। যদি জয়ী হয় ইনশাল্লাহ, আমি যদি জয় লাভ করি, আমি মানুষের জন্য শতভাগ হকগুলো আদায় করবে ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। ওরেন শুনছিলেন যে তিনি কিন্তু নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। রেজাউল করিম রেজার মতো অন্যান্য প্রার্থী যারা আছেন তারাও কিন্তু প্রচারণা চালাচ্ছেন এবং উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং অনেকেই কিন্তু বলছেন যে যদি শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় তাহলে অনেকেই কিন্তু জয়ের আশা প্রকাশ করেছেন এবং তারা জয়ী হলে এলাকার সাধারণ মানুষের উন্নয়নে কাজ করবেন বলে সেই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। ময়মনসিংহের মুক্তাগাছা, গৌরীপুর এবং সদর উপজেলায় কিন্তু প্রার্থীদের প্রচারণায় একেবারেই নির্বাচন তুঙ্গে উঠেছে এবং তারা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু ভোট প্রার্থনা করছেন এবং ভোটার যারা আছেন তারা কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি এবং তারা বলছেন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে যে উন্নয়ন করবে তাকেই কিন্তু তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে প্রচারণা নিয়ে সর্বশেষ তথ্য।